তবে আমি যেটা বলতে চাই, ইলিশের ব্যাপারে বাংলাদেশের সাধারণ মানুষ আশাহত হয়েছে, এটা আমার আহত করছে। এইটা হলো আমার স্টেটমেন্ট। পৃথিবীর পার্সপেক্টিভ থেকে দেখলে বাংলাদেশ আসলে কি, অর্থনৈতিকভাবেই বলেন বা শিক্ষা দীক্ষা প্রযুক্তি যাই বলেন না কেন, আমি আমার বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু যে লোকটা ধরেন ইউরোপে বা আমেরিকায় বসে আছে, ওইখানকার যে নেটিভ, সে বাংলাদেশে কিভাবে দেখে, মানে আমরা যেরকম দেখি ওই চিপা একটা জায়গা আছে, ওরা কখনো ঢাকা শহরে আসে নাই, দেখে নাই, ওই খ্যাত যারে বলি, হ্যাঁ, ওরা হয়তো আমাদেরকে ওইভাবে ট্রিট করে। তো এরকম একটা জায়গায় দাঁড়ায় থেকে আমরা চাইলেই সব দিক থেকে স্বাধীন হইতে পারি না। আমি দেখলাম যে মোটামুটি ইন্ডিয়াতে যে ইলিশ মাছ যাবে সেটা নিয়ে বাঙালির অনেক মানুষ অনেক দুঃখ দেখালেন, কিন্তু আপনাকে দেখলাম ভিন্ন, আপনি বেশ খুশি, এবং সেই বিষয়টা নিয়ে একটু আপনার কাছে শুনি। এইটা হচ্ছে, আমি আসলে ব্যাপারটা হয়েছে, আমি যদি এইখানে ঠিক এই জায়গায় আমি যদি লিখি 6 লিখলাম, হ্যাঁ, আপনি আপনার পাশ থেকে দেখতেছেন কিন্তু 9, আমি এই পাশ থেকে 6, তো আমি খুশি হয়েছি নাকি বিরক্ত হয়েছি, এটা আসলে যার যার পার্সপেক্টিভ। আমি একটা কিছু বলে দিছি, এটা যারা বুঝার তারা তাদের মতো করে বুঝবে। আসলে এইগুলো নিয়ে যদি বলতে যাই, সেটা হচ্ছে যে আমরা ইলিশ দিব কি দিব না, সেটা তো আসলে আমার বা আপনার ডিসিশন না, কিন্তু বাংলাদেশের মানুষ মানে একটু আশাহত হয়েছে। আমি সেগুলো নিয়েও কথা বলছি যে সাধারণ মানুষের বক্তব্যটা কি, তারা ভাবছে যে ইলিশ যেহেতু যাবে না এবং এটা পচনশীল জিনিস, এটা তো আর তৈরি পোশাক না যে এটা বাইরে রপ্তানি করা যাবে, 3 মাস পরে গেলেও অসুবিধা নাই। তো এটা যেহেতু একেবারেই, ইলিশটা তো তোলার পরই হচ্ছে মরে যায়, তো এটারে পাঠাইতে যখন পারবে না, আমরাই আসলে একটু কম রেটে পাওয়া যাব। যখন যোগান বেড়ে যাবে তখন কিন্তু মূল্য কমে যায়, অর্থনীতির সেই জ্ঞান যদি আমি দেই আর কি। তো যোগান যখন বেড়ে যাবে অতিমাত্রায়, স্টক বেড়ে গেলে এটা রেটটা কমে যাবে, আমরা কম টাকায় পেয়ে যাব। তো এই একটা আশা ছিল, সেই আশার জায়গায় মানুষ আশাহত হয়েছে, এটা তো খারাপ লাগারই বিষয়। আবার আরেকটা জিনিস বললেন, অর্থনীতির বিষয়টাও তো আছে, এবং আমরা তো আসলে ঋণগ্রস্ত আসলে অনেক দিন। ঋণগ্রস্ত, এটাও আমি একটু ফান করে বলছি। ব্যাপারটা হচ্ছে ইলিশ বেচে আমরা বড় লোক হয়ে যাব তা তো না। এটাও আসলে একটা ওয়ার্ল্ডে আমরা যখন সার্ভাইভ করব, আমরা যদি চিন্তা করি আসলে পৃথিবীর পার্সপেক্টিভ থেকে দেখলে বাংলাদেশ আসলে কি, অর্থনৈতিকভাবেই বলেন বা শিক্ষা দীক্ষা প্রযুক্তি যাই বলেন না কেন, আমি আমার বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু যে লোকটা ধরেন ইউরোপে বা আমেরিকায় বসে আছে, ওইখানকার যে নেটিভ, সে বাংলাদেশে কিভাবে দেখে, মানে আমরা যেরকম দেখি ওই চিপা একটা জায়গা আছে, ওরা কখনো ঢাকা শহরে আসে নাই, দেখে নাই, ওই খ্যাত যারে বলি, হ্যাঁ, ওরা হয়তো আমাদেরকে ওইভাবে ট্রিট করে। তো এরকম একটা জায়গায় দাঁড়ায় থেকে আমরা চাইলেই সব দিক থেকে স্বাধীন হইতে পারি না। একটা যারা রাষ্ট্রের পলিসি মেকার, তাদের অনেক কিছু মাথায় রাখতে হয়, রেখে ডিসিশন নিতে হয়। আর পলিটিক্যাল স্টেটমেন্ট অনেক সময় আসে যেগুলো আসলে মানুষের ব্যক্তি জীবনের সাথে সাংঘর্ষিক। এখন আমাকে যদি আজকে একটা রাষ্ট্রীয় পদে বসায় দেওয়া হয়, তখন আমি এখন যেভাবে কথা বলতেছি সেভাবে কথা বলতে পারবো না। সেখানে আমার আগে সেটা নিয়ে স্টাডি করতে হবে, এবং সেটা আমার যে সচিব থাকবে তার সাথে শেয়ার করতে হবে যে আমি কিন্তু এটা বলার চেষ্টা করতেছি, বা অমুক যে একটা ইন্টারভিউ আসতেছে ওইটাতে আমি এই স্টেটমেন্টটা দিব। তো অনেক বাধাবন্ধকতা থাকে, তো অনেক কিছু মিলাই আসলে একটা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে অনেক দিক থেকে চিন্তা ভাবনা করে তারপর ডিসিশন নিতে হয়। তবে আমি যেটা বলতে চাই, ইলিশের ব্যাপারে বাংলাদেশের সাধারণ মানুষ আশাহত হয়েছে, এটা আমার আহত করছে। এইটা হলো আমার স্টেটমেন্ট।